নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা তুলসী গাছের ডাল কাটিং থেকে চারা তৈরি করবেন। তো এখানে আমি তুলসী গাছের ডাল কাটিং করে চারা তৈরি করেছি। মাত্র 4 দিনের মধ্যে আপনাদের চারা তৈরি হয়ে যাবে। এমন একটি টিপস দেখিয়ে দেবো আপনাদের, যেটি ফলো করে আপনারা মাত্র 4 দিনের মধ্যেই তুলসী গাছের ডাল থেকে চারা তৈরি করে নেবেন। বন্ধুরা, এর জন্য আমাদের প্রয়োজন পড়বে তুলসী গাছের ডাল। তো এখানে আমি সুস্থ সবল 3টি তুলসী গাছের ডাল কেটে নিয়েছি। প্রথমে আপনারা দেখেন যে কত সুন্দর ডালগুলো, এক সাইজে রেখেছি ডালগুলো, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো এখানে শুধুমাত্র জল দিয়ে তুলসী গাছের ডাল থেকে চারা তৈরি করব। তো বন্ধুরা, এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। এরপরে এই গ্লাসের ভিতরে এখানে আপনারা যে কোনো জল ব্যবহার করতে পারেন, নদীর জল, টিউবওয়েলের জল, সাবমার্শালের জল, যে কোনো জল ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ফার্স্ট রুট হরমোন। তো এখানে হরমোন পাউডার আমি ব্যবহার করেছি, আপনারা অ্যালোভেরার জেলও ব্যবহার করতে পারেন। সেখানেও 4 দিনের মধ্যেই শিকড় বের হয়ে যাবে তুলসী গাছের ডাল থেকে। তো এখানে আমি সামান্য পরিমাণ জলের মধ্যে রুট হরমোন পাউডার গুলিয়ে নেব। তো এখানে ভালো করে গুলিয়ে নিচ্ছি জলের ভিতরে। ব্যাস বন্ধুরা, আমাদের কাজ শেষ। এরপরে আমরা এক এক করে তুলসী গাছের ডালগুলো জলের মধ্যে বসিয়ে দেবো, ঠিক এইভাবে। বন্ধুরা, আমাদের এখন এই তুলসী গাছটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে, কোনো বড় গাছের নিচে রেখে দিতে হবে। তো বন্ধুরা, 4 দিন পর আপনারা দেখছেন, 4 দিন পর আমাদের সেই ডালগুলো থেকে শিকড় বের হয়ে গেছে। মাত্র 4 দিনের মধ্যে তুলসী গাছের ডাল থেকে শুধুমাত্র জল দিয়ে, কোনো রকম মাটি ছাড়া শুধুমাত্র জল দিয়ে চারা তৈরি করতে গেলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। পুরোপুরি দেখলে বুঝতে পারবেন আপনারা যে ভিডিওটি সুন্দর কতটা। তো এখানে দেখছেন আমাদের এই ডালটি থেকে খুব সুন্দর শিকড় বের হয়েছে। তো বন্ধুরা, চাইলে আপনারা নিজেদের বাড়ির ছাদে এমন কাটিংয়ের সাহায্যে তুলসী গাছের নতুন একটি চারা তৈরি করে নিতে পারবেন, যেটি আপনারা টবে বা কোথাও রোপণ করতে পারবেন। বন্ধুরা, এই রুট হরমোন পাউডার দিয়ে আপনারা যে কোনো গাছের ডাল থেকে কিন্তু কলম করতে পারবেন। এরপরে আমরা ছোট ছোট গ্লাসের মধ্যে কোকোপিট ভরে নেব। কোকোপিট ভরে নেওয়ার পর আমরা কিছু দিয়ে গ্লাসের মাঝ বরাবর ছিদ্র করে নেব, ঠিক এইভাবে। বন্ধুরা, আপনারা দেখছেন। বন্ধুরা, এখানে আমি কোকোপিটগুলো আগে থেকে জল দিয়ে রেখেছিলাম, যাতে পরে কোনো রকম আমাদের সমস্যা না হয়। এরপরে আমরা এক এক করে এই তুলসী গাছের ডালগুলো এই গ্লাসের মধ্যে বসিয়ে দেব, খুবই হালকা করে, যাতে আমাদের সেই শিকড়গুলো ভেঙে না যায়। এইভাবে প্রত্যেকটি ডাল আমরা গ্লাসের মধ্যে বসিয়ে নেব। বন্ধুরা, আপনারা খুব সাবধানে গ্লাসের মধ্যে বসিয়ে নেবেন, যাতে আপনাদের সেই ডালের শিকড়গুলো ভেঙে না যায়। বাস, আমাদের কাজ শেষ। এরপরে আমরা হালকা করে গ্লাসের উপর দিয়ে কোকোপিট দিয়ে দেব। আপনারাও দিয়ে দেবেন, নইলে আমাদের সেই ডালগুলো হেলে যাবে বা কোনো সময় শিকড়গুলো ভেঙেও যেতে পারে হেলে। তার জন্য আমাদের সাইডে কোকোপিট অবশ্যই দেওয়ার প্রয়োজন। বন্ধুরা, এরপরে আমরা হালকা করে
জল দিয়ে দেবো। এখানে স্প্রের মাধ্যমে জল দিয়ে দেবো যাতে অতিরিক্ত জল না পড়ে গাছের গোড়ার দিকে, কারণ আমাদের সেই কোকোপিটগুলো আগে থেকে জল দেওয়া আছে। অতিরিক্ত জল দিলে আমাদের সেই তুলসী গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য হালকা পরিমাণ করে জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।